ওয়েলকাম টু এসএস ক্লাস। আজ টিচিং অ্যাপটিটিউড নিয়ে আলোচনা হবে। টিচিং অ্যাপটিটিউড নিয়ে আলোচনার প্রথমেই এপিজে আব্দুল কালামের একটি উক্তি সম্পর্কে বলতে হয়। এপিজে আব্দুল কালামের মতে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন দ্যাট শেপস দ্য ক্যারেক্টার, ক্যালিবার অ্যান্ড ফিউচার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ একজন ব্যক্তির চরিত্র, তার কর্মশক্তি এবং তার ভবিষ্যৎ কেমন হবে সেটাকে স্থির করে এই প্রশিক্ষণ প্রক্রিয়া। এবং তিনি আরও বলছেন, ইফ পিপল রিমেম্বার মি অ্যাজ এ গুড টিচার, দ্যাট উইল বি দ্য বিগেস্ট অনার টু মি। অর্থাৎ কেউ যদি আমাকে একজন ভালো শিক্ষক হিসেবে মনে রাখেন, তাহলে এটা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানের হবে। এভাবে তিনি টিচিং প্রফেশনটাকে সম্মানীয় করে তুলছেন। তো টিচিং বলতে আমরা কী বুঝি, এর অর্থ কী, মিনিং কী? তো টিচিংয়ের মিনিং সম্পর্কে যদি আমরা দেখি, প্রথমেই বলতে হয় টিচিং ইজ টু ইনস্ট্রাক্ট সামওয়ান। টিচিং হচ্ছে প্রথমত কাউকে কোনো নির্দেশ প্রদান। আবার এটাও হতে পারে ইম্পার্ট নলেজ অর ইম্পার্ট নলেজ। আমি কাউকে নির্দেশ প্রদান করতে পারি অথবা কাউকে জ্ঞান দান করতে পারি, নলেজ প্রদান করতে পারি। তো এই দুটোর কম্বিনেশান হচ্ছে টিচিং। তো এই যে ইনস্ট্রাকশনস দেব বা নলেজ প্রদান করব, এটা কিসের ওপর হবে না, তো রিগার্ডিং এ সাবজেক্ট অর এ স্কিল। অর্থাৎ কোনো পাঠ্য বিষয় সম্পর্কে হতে পারে অথবা কোনো স্কিল সম্পর্কে হতে পারে, ঠিক আছে, কোনো কলা সম্পর্কে হতে পারে। আশা করি টিচিং অ্যাপটিটিউডের যে মিনিংটা বোঝা গেছে। তো এই টিচিং অ্যাপটিটিউডের মিনিং সম্পর্কে বলতে গিয়ে আরেকটু বলা যায় যে টিচিং হচ্ছে একটা প্রসেস। টিচিং ইজ দ্য প্রসেস। এই প্রসেসে কী হয়, এখানে টিচিং ইজ দ্য প্রসেস অফ ফ্লো অফ আইডিয়া, ইনস্ট্রাকশনস অ্যান্ড নলেজ। এখানে তিনটে জিনিস ফ্লো করে, আইডিয়া, ইনস্ট্রাকশনস অ্যান্ড নলেজ। আর এই যে টিচিং প্রসেসে এই যে ইনফরমেশনস, ইনস্ট্রাকশনস, আইডিয়াস, নলেজ যে ফ্লো করছে, এই ফ্লো করার একটা অভিমুখ আছে। অভিমুখটা কি? ফ্রম ম্যাচিওর পারসনস টু লেস ম্যাচিওর পারসনস। এখানে এই যে টিচিং প্রসেস, সেই টিচিং প্রসেসে যে ইনফরমেশনটা যেদিকে ফ্লো করছে, সেই প্রবাহর ক্ষেত্রে দেখো যে ম্যাচিওর পারসন বলতে, এই টিচিং প্রসেসে ম্যাচিওর পারসন বলতে আমরা সাধারণত টিচারকে বুঝি, যিনি মানে শিক্ষাদান করেন। আর লেস ম্যাচিওর পারসনস বলতে আমরা এখানে স্টুডেন্টকে বুঝি। অর্থাৎ সাধারণভাবে আমরা বলতে পারি যে টিচিং হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে টিচার স্টুডেন্টদের কোনো ধারণা সম্পর্কে বলে, কোনো নলেজ সেটা ছাত্রদেরকে জানায়, অথবা কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশ দেয় যেটা ছাত্রদের ওভারঅল ডেভেলপমেন্টে কাজে লাগবে। তাই এই ডিরেকশনটাকে ভালো করে বুঝতে হবে। এটা ম্যাচিওর পার্সন থেকে লেস ম্যাচিওর পার্সনের দিকে যাবে, অর্থাৎ টিচার থেকে স্টুডেন্টের দিকে যাবে। তারপরে যদি আমরা দেখি এই মিনিংটাকে আর একটু সহজে বোঝানোর জন্য এডমান্ড অ্যামিটন তিনি বলছেন, টিচিং প্রসেস ইজ ডিজাইনড অ্যান্ড পারফর্মড টু প্রডিউস চেঞ্জ ইন স্টুডেন্ট বিহেভিয়ার। ভালো করে দেখো তিনি কি বলছেন, টিচিং প্রসেসটাকে ডিজাইন করা হয়েছে, কিসের জন্য ডিজাইন করা হয়েছে? টু প্রডিউস চেঞ্জ, পরিবর্তন নিয়ে আসার জন্যে। পরিবর্তনটা কোথায় আসবে না, তো ইন স্টুডেন্ট বিহেভিয়ার। একটা স্টুডেন্ট বলতে এখানে ছাত্র ছাত্রী, তুমি ওই ক্ষেত্রেই বলতে পারো, ছাত্রছাত্রীর মধ্যে একটা পরিবর্তন আনার জন্য এই প্রক্রিয়াটাকে গঠন করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। আবার যদি বার্টনের দিক থেকে দেখো, বার্টন বলছেন এই টিচিং যে প্রসেস, এই টিচিং প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য 3 ধরনের কোয়ালিটি দরকার পড়ে, 3টে কোয়ালিটি। তিনি প্রথমেই বলছেন নলেজ, তারপরে দ্বিতীয় তিনি বলছেন কমিউনিকেশন স্কিল, এবং তৃতীয়ত তিনি বলছেন অ্যাপটিটিউড।
একজনের মধ্যে এই 3টে কোয়ালিটি যদি থাকে তাহলে সে টিচিংয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, সে শিক্ষা প্রদান করতে পারে। তো এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে টিচিংকে ডিফাইন করলেন। তবে আমার মনে হয় এক্ষেত্রে তোমাদের মনে রাখা দরকার এডমন্ড অ্যামিডনের যে কনসেপ্ট, টিচিং প্রসেস ইজ ডিজাইন্ড অ্যান্ড পারফর্ম টু প্রডিউস চেঞ্জ ইন স্টুডেন্ট বিহেভিয়ার। এক কথায় আমরা পড়েছি যে আচরণ গঠনের জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন হয়। তো এর সাথে দেখো, কাউকে একজনকে আমি কোনো কলা শেখাচ্ছি, কোনো স্কিল তাকে ট্রেনিং করানো হচ্ছে, যে কোনো রকমভাবেই এক কথায় টিচিং হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে কিছু চেঞ্জ হবে, যাকে শেখাচ্ছি তার মধ্যে নতুন কোনো পরিবর্তন আসবে, সে কিছু নতুন শিখবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যদি এই টিচিং দেখি, আমরা সোসাইটিতে যদি দেখি যে টিচিং কিভাবে এই প্রক্রিয়াটা চলছে, পারফর্ম করা হয়, তো এই যে শিক্ষা প্রদান করার বা শিক্ষাদান করার যে টিচিংয়ের যে ধরন, সেই ধরন অনুযায়ী এটাকে আমরা ক্লাসিফাই করতে পারি। তো নেক্সট দেখো, ক্লাসিফিকেশন অফ টিচিং। এখানে যদি আমরা টিচিংকে শ্রেণীবিভাগ করতে চাই, আমরা 2 রকমের টিচিং দেখতে পাবো ইন জেনারেল। কীরকম? একটা হচ্ছে ফর্মাল টিচিং এবং আরেকটি হচ্ছে ইনফর্মাল টিচিং। ফর্মাল টিচিংয়ের ক্ষেত্রে একটা ক্লাসরুম সেট আপ প্রয়োজন। টিচিং মানে আমরা সাধারণত ভেবে থাকি, একটা আমাদের মধ্যে একটা ছবি আছে আমাদের মাথায়, যে একটা ইন্টারেকশনস চলছে কোথায়? শিক্ষক এবং একদল ছাত্রদের মধ্যে ইন্টারেকশনস চলছে একটা ক্লাসরুম সেট আপে। তাই ফর্মাল টিচিংয়ের জন্য ক্লাসরুম সেট আপটা ভীষণ ভাইটাল। আর এই যে ফর্মাল টিচিংয়ে তাহলে একটা হচ্ছে ক্লাসরুম সেট আপ লাগছে, তার সাথে ইন্টারাকশনটা হচ্ছে কার মধ্যে? না তো টিচারের এবং স্টুডেন্টের মধ্যে, একটা টিচার এবং একদল ছাত্রের মধ্যে এই ইন্টারাকশনটা হয় ফর্মাল টিচিংয়ের ক্ষেত্রে। তো এটা তোমরা এখন স্কুল কলেজের যে শিক্ষা প্রদান প্রক্রিয়া, সেটাকে তোমরা বলতে পারো ফর্মাল টিচিং। এবার সেকেন্ডে যদি আমরা দেখি ইনফর্মাল টিচিং, ইনফর্মাল টিচিংয়ের ক্ষেত্রে এই ক্লাসরুম সেট আপটা ইম্পর্টেন্ট না, ক্লাসরুম নাই থাকতে পারে, আউটসাইড অফ দ্য ক্লাসরুম। মানে এই যে ইনফর্মাল টিচিংটা হবে কোথায়? ক্লাসরুমের সম্পূর্ণ বাইরে, আউটসাইড অফ দ্য ক্লাসরুম। এই তার কোথায় হয়? এক্ষেত্রে তুমি বলতে পারো তোমার ফ্যামিলির মধ্যে, একজনের ফ্যামিলির মধ্যে যে শিক্ষাটা পাওয়া যায়, বন্ধুদের কাছ থেকে শেখা যায়, সোসাইটি থেকে শেখা যায়, পিয়ার গ্রুপস মানে তোমার যে অন্তরঙ্গ গোষ্ঠী আছে, বন্ধু গ্রুপ যে গোষ্ঠী, অন্তরঙ্গ গোষ্ঠী, সেই গোষ্ঠীর কাছ থেকেও এই ধরনের টিচিং দেখা যায় এইগুলোতে। তো দেখো, ফর্মাল টিচিংয়ের ক্ষেত্রে ক্লাসরুম সেট আপ ইম্পর্টেন্ট। এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, প্রপার যে বলে কোড অফ কন্ডাক্ট, সেই জিনিসটা একেবারে একটা ধারাবাহিকতা আছে ফর্মাল টিচিংয়ের ক্ষেত্রে। এর একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে, সে টাইমের মধ্যে আসতে হবে, সেখানে ক্লাসে বসার জায়গা, সেখানে স্যার আসবেন, একটা টাইম রুটিনের মাধ্যমে এটা চলে, মানে এক কথায় সিস্টেমেটিক ওয়েতে হয়। আর যদি ইনফর্মাল টিচিং দেখো, সেখানে কিন্তু কোনো রকমের সিস্টেম নেই, যে কখন ক্লাস হবে, কোন টাইমে হবে, তোমার বন্ধুরা কখন এসে বসবে, এরকম কিন্তু কোনো টাইম টেবিল নেই। এই জন্য এটাকে বলা হয় ইনফর্মাল টিচিং। এরপর দেখো অবজেক্টিভস অফ টিচিং। টিচিংয়ের অবজেক্টিভস সম্পর্কে যদি দেখি, এর উদ্দেশ্যটা কী? দেখো, অনেকগুলো উদ্দেশ্য আছে। তো প্রথমে আমরা 1-2 করে দেখি। প্রথমে এখন আমি কী বলছে, টিচিংয়ের যে উদ্দেশ্য, টু প্রোভাইড নলেজ অ্যান্ড স্কিল টু লার্নার সো দ্যাট দে ক্যান কোপ উইথ দ্য ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড। দেখো, এখন বিশ্ব প্রতিনিয়ত বিবর্তনের যুগে। এখন একজন যাতে সেই পরিবর্তনের সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, সেই জন্য তার মধ্যে উপযুক্ত জ্ঞান প্রদান করা, তার মধ্যে দক্ষতা তৈরি করা হচ্ছে এই টিচিংয়ের উদ্দেশ্য, অবজেক্টিভস অফ টিচিং। এখানে 1 নম্বর খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু। এই যে এখন প্রতিনিয়ত দেখবে এনভায়রনমেন্ট, যে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে তুমি যে এলাকায় বসবাস করছো, তুমি যে সোসাইটিতে বসবাস করছো, সেটারও কিন্তু
প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তোমার যথোপযুক্ত জ্ঞান থাকা দরকার, দক্ষতা থাকা দরকার। আর এই জ্ঞান এবং দক্ষতা টিচিংয়ের মাধ্যমেই পাওয়া যায়, আর এটা প্রদান করাই হচ্ছে টিচিংয়ের একটা উদ্দেশ্য। দ্বিতীয়ত দেখো, টু ব্রিং ডিজায়ার্ড চেঞ্জ ইন স্টুডেন্ট অ্যাটিটিউড। একটা ছাত্র সে ছোটোবেলায় একরকম থাকে, আস্তে আস্তে তার মধ্যে যখন বিভিন্ন রকমের নলেজ আসে, সে আস্তে আস্তে তার ক্যারেক্টারের মধ্যে, তার অ্যাটিটিউডের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন আসতে থাকে। তাই টিচিংয়ের এটাও কিন্তু একটা অবজেক্টিভ। নেক্সট, টু সেফ বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট। একটু আগেই আমরা বললাম, একজনের আচরণ গঠন করা টিচিংয়ের মুখ্য উদ্দেশ্য। অ্যাকুইজিশন অফ নলেজ অর্জন করা। এই যে একজন, দেখো এই টিচিংয়ের ক্ষেত্রে একটা খুব সুবিধা, সেটা হচ্ছে যে এই যে এখানে ম্যাচিওর পার্সন এবং লেস ম্যাচিওর পার্সনস এর মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছিল টিচার এবং স্টুডেন্টদের মধ্যে, এক্ষেত্রে কি উভয়েই কিন্তু শিখছে, উভয়ে নলেজ গেইন করছে। এই না যে টিচার শেখাচ্ছে মানে তার কিছু শেখা নেই, সেও শিখছে, স্টুডেন্টকে শেখাতে গিয়ে সেও শিখছে। তাই এখানে অ্যাকুইজিশন অফ নলেজটা হচ্ছে টিচিংয়ের একটা উদ্দেশ্য। তারপরে কি, টু ইমপ্রুভ দ্য লার্নিং স্কিল অফ স্টুডেন্ট। নেক্সট দেখো এখানে ফরমেশন অফ বিলিভস। এখন যদি আমরা দেখি বিলিভ সিস্টেম, আমাদের যে বিশ্বাস, সেটা কিন্তু যে একজনের মধ্যে বিলিভ সিস্টেম তৈরি করে টিচিংয়ের মাধ্যমে। যেমন তো তারপরে একজন ব্যক্তিকে একজন সামাজিক সদস্য করে গড়ে তুলতে, এফিশিয়েন্ট যে মেম্বার সোসাইটির, সেটা গড়ে তুলতেও কিন্তু টিচিং বিশেষ ভূমিকা পালন করে। এটা হচ্ছে টিচিংয়ের উদ্দেশ্য। নেক্সট দেখো 8 নম্বর, দেখো টু ইনকালকেট ভ্যালুজ, মোরালস, পাংচুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন ইন স্টুডেন্ট। একটা ছাত্র বা ছাত্রীর অভ্যন্তরে কী কী স্থাপন করতে হবে, তার মধ্যে মূল্যবোধ, তার মধ্যে নৈতিকতা, সময়নিষ্ঠতা, নিয়মানুবর্তিতা, এই সমস্ত কিছু কিন্তু একজনের মধ্যে স্থাপন করা হচ্ছে টিচিংয়ের একটা উদ্দেশ্য। সব কিছু ছেড়ে দেখো এখানে, ইন আদার ওয়ার্ডস আমরা যদি বলি, লাস্ট পয়েন্ট দেখো, দ্য মেইন অবজেক্টিভ অফ টিচিংয়ের মেন অবজেক্টিভ কি না, তো দ্য মেইন অবজেক্টিভ অফ টিচিং ইজ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ স্টুডেন্ট। সার্বিক উন্নয়ন, একটা ছাত্র বা ছাত্রীর সার্বিক উন্নয়ন করাই হচ্ছে টিচিংয়ের মূল উদ্দেশ্য। আশা করি তোমরা টিচিংয়ের মিনিং এবং এর অবজেক্টিভ সম্পর্কে বুঝতে পেরেছো। তো দেখা যাক একটা কোশ্চেন। চলো, কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারো। কি বলছে, এফেক্টিভ টিচিং ইজ এ ফাংশন অফ। অপশন এ বলছে টিচার্স স্যাটিসফ্যাকশন, টিচার্স অনেস্টি অ্যান্ড কমিটমেন্ট। অপশন সি বলছে টিচার্স মেকিং স্টুডেন্টস লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং অপশন ডি বলছে টিচার্স। যাই হোক, এখানে ডি অপশানে স্পেলিং মিস্টেক আছে, তো ঠিক আছে, তিনটের মধ্যেই একটা অপশান তোমরা চুজ করো। তোমরা কমেন্ট সেকশানে জানাবে কারা কারা অ্যান্সার করেছো। তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি। এক্সপ্লেনেশন দেখা যাক, সলিউশন। টিচার্স স্যাটিসফ্যাকশনস, অনেস্টি অ্যান্ড কমিটমেন্ট আর অলসো এসেন্সিয়াল এলিমেন্ট, বাট ফর এফেক্টিভ টিচিং, দেখো একটা শিক্ষক তোমার টিচিংয়ের পর সে যদি স্যাটিসফাই না হয়, সে যদি স্যাটিসফ্যাকশান না পায়, সেক্ষেত্রে কিন্তু এফেক্টিভ টিচিং হয় না। কিন্তু যদি আমরা দেখি টিচিংয়ের ক্ষেত্রে টিচারের স্যাটিসফ্যাকশান দরকার আছে, তার সততা দরকার আছে, তার কমিটমেন্ট দরকার আছে, ঠিক আছে, কিন্তু এছাড়াও যদি এফেক্টিভ টিচিং হতে হয়, তাহলে কী হবে, যে টপিক সম্পর্কে টিচার পড়াচ্ছেন সেই টপিক যাতে স্টুডেন্টরা বুঝতে পারে, সেই জিনিসটাকে এনশিওর করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্যে এফেক্টিভ টিচিংয়ের জন্য স্টুডেন্ট, অপশান সি হচ্ছে কারেক্ট, স্টুডেন্টস লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, সো আজকে এখানেই।
নেক্সট ক্লাসে আমি লেভেল অফ টিচিং নিয়ে আলোচনা করব। খুব সুন্দরভাবে টিচিংয়ের যে লেভেল, আমাদের আরেকটা নতুন টপিক, টিচিং, লেভেল অফ টিচিং, খুব সুন্দরভাবে শেখাতে হবে। আশা করব সবাই পরবর্তী ক্লাসে আরও ভালোভাবে শিখব। তো আজকের মতো এখানেই। সকলকে ধন্যবাদ।